হ্যালো, সবাইকে স্বাগতম এনশামিম প্রোতে। আজকে আমরা ওয়ান লিঙ্ক ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখব। এবং ওয়ান লিঙ্কের ব্যাপারটা যদি আপনারা যারা না জানেন তাদের কাছে জিনিসটা একটু ক্লিয়ার করে 1 মিনিটে। সেটা হচ্ছে যে ওয়ান লিঙ্ক হচ্ছে আপনার সাইটে যদি অন্য কোনো ইউএসএ ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে ভিজিটর আসে, এবং যেমন অস্ট্রেলিয়া, কানাডা, তারপর হচ্ছে ইউকে, তারপর হচ্ছে ইটালি, ফ্রান্স, জাপান, এই ধরনের কান্ট্রি থেকে ইউজার এসে যদি কোনো কিছু কিনে, তাহলে আপনার ওই লিঙ্কটা সরাসরি, যদি আপনি ওয়ান লিঙ্ক ইউজ করেন, তাহলে যেটা হবে যে সরাসরি আপনার কুকিজটা তাদের কম্পিউটারে সেট হয়ে যাবে এবং অ্যামাজনের জাপান অথবা অ্যামাজনের ইটালি অথবা অ্যামাজনের কানাডা অথবা অ্যামাজনের ইউকে অ্যাকাউন্ট থেকে আপনাকে পে করবে। ঠিক আছে? ওয়ান লিঙ্ক ব্যবহার না করলে যেটা হয়, ধরেন ইউকে থেকে একজন ইউজার আসলো, ভিজিটর আসলো এবং আপনার লিঙ্কে ক্লিক করে সে অ্যামাজন থেকে কিছু কিনলো, আপনি কিন্তু তার কমিশনটা পাবেন না। এবং দ্যাটস ওয়াই আমরা অ্যামাজনের ওয়ান লিঙ্ক ইউজ করব। ওয়ান লিঙ্ক মানে হচ্ছে একটা লিঙ্ক, যেটা আমরা আমাদের সাইটের বডিতে, আই মিন ফুটারে অ্যাড করব। এবং এটা অ্যাড করার পরে যেটা হবে যে যেই কান্ট্রি থেকে আসুক না কেন, হতে পারে সেটা অস্ট্রেলিয়া, হতে পারে সেটা কানাডা, হতে পারে সেটা ইউকে, তার কম্পিউটারে আপনার কুকি সেট হয়ে যাবে এবং আপনি পেমেন্ট পাবেন রেসপেক্টিভ অ্যামাজন অ্যাকাউন্ট থেকে। তো চলুন দেখা যাক এটা কিভাবে আমরা করতে পারি। তো প্রথমে যেটা করবেন, আপনারা অ্যামাজনের অ্যাসোসিয়েটস ড্যাশবোর্ডে ঢুকবেন। ঢোকার পরে এই টুলস মেনু থেকে ওয়ান লিঙ্কে যাবেন। সিম্পল। ওকে, আর লিঙ্কে যাওয়ার পরে আপনি যেটা করবেন, একটু নিচের দিকে মাঝামাঝি জায়গায় দেখবেন এখানে 3টা স্টেপ আছে: লিঙ্ক ইউর অ্যাকাউন্টস, ওয়ান ট্যাগ এবং স্টার্ট আর্নিং। ওকে, মূলত 1 নাম্বার এবং 2 নাম্বার স্টেপটা আমরা ফলো করব। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি কোথাও অ্যাকাউন্ট না থাকে, ধরেন অ্যামাজন কানাডা অ্যাকাউন্ট না থাকে, অ্যামাজন ইউকেতে অ্যাকাউন্ট না থাকে, আপনার এই অ্যাকাউন্টগুলো করে ফেলতে হবে। তারপরে আপনি সাইটে কোডটা বসাবেন, তার আগে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করা কিন্তু ইউএস এর তুলনায় কম্পারেটিভলি ইজি। ইভেন অনেক সময় দেখা যায় যে আপনার যদি ইউএসএ তে অ্যাকাউন্ট থাকে, অ্যামাজন ইউএস, আই মিন অ্যামাজন.com-এ অটোমেটিকলি ওরা অ্যাকাউন্টে নিয়ে নেয়। সো লেটস গেট স্টার্টেড। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লিক হেয়ার টু লিঙ্ক, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন যে ইউনাইটেড কিংডম, কানাডা, ফ্রান্স, ডাচ, তারপর হচ্ছে স্পেন, ইটালি, জাপান। তো যে কোনো একটা কিছু, ধরেন আমি ইউনাইটেড কিংডমে ক্লিক করলাম। ওকে, অলরেডি আমার একটা এখন করা আছে এবং অলরেডি অ্যাডেড। সো আমি এটা না দেখাই, আমি যেটা দেখাই ইটালি দেখাই, ইটালিয়া। তো দেখেন এখানে আমার কোনো স্টোর আইডি ক্রিয়েট করা নাই, অ্যাড করা নাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন আপ হেয়ার। এখানে ডোন্ট হ্যাভ ইটালি অ্যাকাউন্ট, ওকে, সাইন আপ হেয়ার। সো আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ এই বাটনে ক্লিক করার পরে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে অন্য একটা ট্যাবে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে দেখেন সরাসরি তাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসছে এবং এখানে আমার ডিটেলস অলরেডি তারা অ্যামাজন ইউএস থেকে ইনপুট করে নিয়ে আসছে। ঠিক আছে? তারপরে এই জিনিসটা আপনি গুগলের ইয়ে দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন যদি না বুঝেন। দেন আপনি নেক্সট 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 করতে করতে যাবেন। মানে ইউএসএ অ্যাকাউন্টে যেভাবে আপনি অ্যাকাউন্ট করেছেন ঠিক সেম উপায়। এবং অ্যাকাউন্ট করার পরে আপনি একটা, আই মিন একটা ট্যাগ পাবেন, তাই না? একটা ট্যাগ ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে স্টোর আইডি। স্টোর আইডি ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে আপনি এখানে এসে জাস্ট বসায় দিবেন। বসানোর পরে লিঙ্ক স্টোর আপনার ইটালি অ্যাকাউন্টের সাথে আপনার ইউএসএ অ্যাকাউন্ট লিঙ্কড হয়ে গেল। এভাবে আপনি প্রত্যেকটা কান্ট্রিতে, যেসব কান্ট্রি থেকে, যেমন আমার ইটালি থেকে আমার কোনো ভিজিটর আসে না, জাপান থেকে আসে না। মোস্ট অফ দ্য নিশ, আমি যেসব নিশে কাজ করি কোনো নিশে আসে না। সো আমি এইসব জায়গায় আমি অ্যাকাউন্ট করি নাই। আমার শুধু ইউনাইটেড কিংডম, কানাডা আর ফ্রান্স থেকে ট্রাফিক আসে, মোস্টলি ইউনাইটেড কিংডম এবং কানাডা থেকে আসে। সো এইসব জায়গা থেকে আমি এখানে আমারটা অ্যাড করা, এইসব জায়গায় আমার লিঙ্কটা অ্যাড করা। সো লিঙ্কটা অ্যাড করার পরে আপনি যেটা করবেন, সিম্পল, যে শুধু সরি, আপনি স্টোরে যায় ওই স্টোর আইডিটা ক্রিয়েট করবেন, যেভাবে আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটস প্যানেলে স্টোর আইডি ক্রিয়েট করছেন, ঠিক সেম ফর্মুলাতে সেম ভাবে আপনি আপনার স্টোর আইডি ক্রিয়েট করবেন।
ক্রিয়েট করার পরে আপনি এখানে বসাবেন, লিঙ্ক স্টোর করবেন। তারপর তারপর যেটা করবেন, তারপরে আপনি আবার টুলস থেকে অন লিঙ্কে চলে আসবেন। তার মানে হচ্ছে আপনার এখানে অটোমেটিক আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে এই সবগুলা এই স্টোরগুলো আপনার অ্যাকাউন্ট ইউএসএ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ এবং এটা খুবই সিম্পল, আশা করি আপনারা পারবেন। নেক্সট স্টেপ হচ্ছে টুলস মেনুতে আবার আসবেন, দেন অন লিঙ্ক। অন লিঙ্কে আসার পরে আমাদের স্টেপ 1 ডান। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ান ট্যাগ কপি দ্য কোড, এখানে গেট দ্য কোড হেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা কোড আসছে, এটা আমরা কপি করব। কপি, দেন আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটের আপনার অ্যাপিয়ারেন্স থেকে সরি অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম এডিটরে যাইতে পারেন অথবা একটা প্লাগইনস ইউজ করতে পারেন। প্লাগইনসটার নামে আপনি দেখা দেই, অথবা যারা জেনারেট্রেস ইউজ করেন তাদের জন্য এখানে একটা অপশনস আছে এলিমেন্টস। সো এলিমেন্টস থেকে আপনি কিভাবে কি করবেন আমি একটু দেখাই। এই যে লিগাসি পেজ হেডার্স, লিগাসি হুকস। সো লিগাসি হুকসে যাবেন আপনি। ধরেন ডব্লিউপি হ্যাড, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডব্লিউপি ফুটারে যাবেন। ঠিক আছে, মনে থাকবে। আবার দেখাই, সেটা হচ্ছে অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে এলিমেন্টস, এলিমেন্টস থেকে আপনি আসবেন ডব্লিউপি হুকসে। ডব্লিউপি হুকস একদম নিচের দিকে দেখবেন ডব্লিউপি ফুটার আছে। ডব্লিউপি ফুটারে আপনি আপনার ওই যে অ্যামাজনের যে লিঙ্কটা অন ট্যাগটা এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে সেভ হুকস দিয়ে দিবেন, সিম্পল। এখন যারা জেনারেট্রেস ইউজ করছেন না, অন্য কোনো থিম ইউজ করতেছেন, ওই থিমগুলোতে কি করবেন, ওই থিমগুলোতে আপনি থিমের আপনি ডব্লিউপি ফুটার নামক যে পেজটা আছে, আমি যেটা যেটা আপনি পাবেন অ্যাপারেন্স থেকে থিম এডিটরে গেলে, যেহেতু এখানে থিম এডিটর নাই সো আমি এখানে দেখাতে পারছি না। সো আমি আরেকটা প্লাগইন দিয়ে করি, যাদের এখানে বুঝতেছেন না। প্লাগইন দিয়ে খুবই সিম্পল, জাস্ট অ্যাড নিউ, দেন আপনি ডব্লিউপি হেডার ফুটার এটা লিখে সার্চ দিলে চলে আসার কথা। হেডার ফুটার কোড ম্যানেজার। ওকে, আমরা খুঁজবো ডব্লিউপি বিগিনারের একটা হেড অ্যান্ড ফুটার কোড, এগুলো দিয়ে কাজ হবে, বাট ওটা খুবই সিম্পল। এই যে এটা ডব্লিউপি বিগিনার ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্লাগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট করার পরে আপনি এই যে সেটিংস থেকে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্সে যাবেন প্লাগইনসটা, দেন স্ক্রিপ্টস এন্ড ফুটার্স এখানে পেস্ট করে দেবেন। সিম্পল, পেস্ট করে আপনি সেভ করে দেবেন, শেষ। ওকে, ওয়ারফ্রেন্ড ঝামেলা করতেছে, বাট দ্যাটস ওয়াই, মানে দ্যাটস ইট। আপনি সেভ করে দিবেন, আপনার ওয়ান লিঙ্ক ইজ ডান। ঠিক আছে, খুবই সিম্পল, রাইট? আশা করি আপনারা পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করেন, আমাদের এই পেজটার নিচে কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।